আমরা এই টিউটোরিয়ালে শিখব HTML এ কিভাবে ইমেজকে ব্যবহার করা হয়, কিভাবে ইমেজ ডকুমেন্টের মধ্যে এমবেড করা হয় সেটা শিখব। আমরা নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইট দেখেছি যেখানে ইমেজ থাকে। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে যদি দেখি, এটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এখানে বিভিন্ন সময় একটা ইমেজ দেওয়া আছে এবং সেগুলোর সাথে লিঙ্ক করা আছে। তো এই ইমেজগুলোকে কীভাবে করব সেই জিনিসগুলো আমরা এখন দেখব যে HTML এ এই কাজটা কিভাবে করা যায়। তো এখানে ইনসার্টিং ইমেজ, একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে ইমেজ ইনসার্ট করব। ইমেজ আর ভেরি ইম্পর্টেন্ট টু বিউটিফাই অ্যাজ ওয়েল অ্যাজ টু ডিপিক্ট মেনি কমপ্লেক্স কনসেপ্ট ইন সিম্পল ওয়ে অন ইয়োর ওয়েব পেজ। ইমেজের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করতে পারি, লুক ক্রিয়েটিভ করতে পারি, মানুষ দেখে পছন্দ করবে এবং একটা ইমেজের মাধ্যমে অনেক কিছু আমরা বলতে পারি যেটা লিখে 1000 ওয়ার্ডেও হয়তো বলতে পারতাম না। তো ইমেজগুলোকে আমাদের ডকুমেন্টের মধ্যে এমবেড করতে হবে। তো এই ইমেজগুলোকে কীভাবে ইনসার্ট করবো সেটাই আমরা এখন দেখব। তো একটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে ফাস্টার করার জন্য যত কম ইমেজ ব্যবহার করা যায় ততই ভালো। যখন যেখানে শুধু ইমেজ প্রয়োজন সেখানে শুধু ইমেজ দেওয়া অত্যাবশ্যক। আমাদের ইনসার্ট ইমেজ করার জন্য আমাদের যে সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে, ট্যাগটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে IMG এর অ্যাট্রিবিউট আছে SRC মানে সোর্স মানে হচ্ছে যেখানে যে ইমেজটা নিবে, কোন ইমেজটাকে সে ডিসপ্লে করবে সেই সোর্সের পাথটা দিতে হবে। যেরকম আমরা বিভিন্ন ডাইরেক্টরি পাথ দিয়ে থাকি সেরকম পাথটা আমাদের দিতে হবে। তারপর অন্যান্য অ্যাট্রিবিউট লিস্ট। এটা হচ্ছে এমটি ট্যাগ বলে, এলিমেন্ট বলে এটাকে, মানে এটা ওপেনিং আর ক্লোজিং নাই, একটাই। যেমন HR আমরা যেরকম শিখেছি ওই রকমই লাস্টে স্ল্যাশ দিয়ে শেষ করে ফেলতে হয় একটা লাইনেই। তো এটার মাধ্যমে আমরা ইমেজকে ডিসপ্লে করতে পারি ওয়েব পেজের মাধ্যমে। তো কী ধরনের ইমেজ আমরা করতে পারবো? ইমেজ যেগুলো PNG ইমেজ, JPG ইমেজ, JPEG, GIF, এই ইমেজগুলোকে আমরা ডিসপ্লে করতে পারবো এবং এই ফাইল নেম এবং লোকেশন সহ সোর্স যেটা আছে এখানে আমাদের বলে দিতে হবে। তো অনেক সময় অনেক ওয়েব ব্রাউজার আমাদের ইমেজকে ডিসপ্লে করতে পারে না, রেন্ডার করতে পারে না বিভিন্ন কারণে। তো এর জন্য যাতে আমরা ওইখানে বলে দিতে পারি যে এখানে একটা পার্টিকুলার ইমেজ ছিল, তার জন্য আমরা ALT মানে অল্টারনেটিভের ALT হিসেবে টেক্সটে লিখে দেবো এখানে একটা এই ইমেজ ছিল, তো টেক্সট হিসাবে আমরা দিয়ে দিতে পারি। তো ইমেজ যদি ডিসপ্লে হয় আর ALT যদি দেওয়া থাকে তাহলে ইমেজের উপরে কার্সর নিয়ে গেলে আমাদের টুল টিপ হিসেবে দেখাবে যে এটা কিসের ইমেজ। তো এক্সাম্পল দেখি, এক্সাম্পলে আমাদের ঠিক একইভাবে ডকুমেন্টটা তৈরি করবো। HTML হেড ইউজিং ইমেজ, টাইটেলে বলে দিচ্ছি ইউজিং ইমেজ ইন ওয়েব পেজ, তারপরে হেড বডি, তারপরে সিম্পল ইমেজ ইনসার্ট, একটা প্যারাগ্রাফ লিখলাম। এখন ইমেজ, যে ইমেজটা নিয়ে ইমেজ সোর্স test.png। এখানে খেয়াল করতে হবে শুধু ফাইলের নামটাই দিয়েছি কিন্তু কোনো পাথ দেয় নাই। তার মানে হচ্ছে আমার এই ফাইলটাকে, এই HTMLটাকে যে ডাইরেক্টরিতে সেভ করছি ওই একই ডাইরেক্টরিতে এই PNG ফাইলটা আছে, তাই সে খুঁজে পাবে এবং ডিসপ্লে করবে। আর ALT-তে দিচ্ছি টেস্ট ইমেজ, আমরা বলে দিচ্ছি এই ইমেজটা যদি ডিসপ্লে না হয় তাহলে টেস্ট ইমেজ হবে। তো এইটাকে যখন আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে আমরা রান করাবো তখন এটা লেখা উঠবে সিম্পল ইমেজ ইনসার্ট এই P এর জন্য। আর এই যে ইমেজটা দিছি jompage.com শেখার জন্য শিখবো, এই ইমেজটাকে সে ডিসপ্লে করবে। এভাবে আমরা একটা ইমেজ ডিসপ্লে করতে পারি। তো এইখানে ইমেজ কোন জায়গাটায় ডিসপ্লে হবে, যে পজিশনে দেওয়া আছে, আগের যেসব ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো ডিসপ্লে করার পরে যে লোকেশনটা পাবে সেই লোকেশনে গিয়ে ইমেজটাকে ডিসপ্লে করবে। তো আমাদের ইমেজ কোন জায়গায় ডিসপ্লে করতে চাই সেই লোকেশনে গিয়ে আমাদের এই ইমেজ IMG ট্যাগটাকে ব্যবহার করতে হবে। সাধারণত আমরা ইমেজগুলোকে যখন আমরা স্ট্যান্ডার্ড ওয়েব পেজ ডেভেলপ করব, বিভিন্ন ডাইরেক্টরি তৈরি করব। একটা হচ্ছে HTML নামে করব, ML ডাইরেক্টরি থাকবে, তার আন্ডারে থাকবে ইমেজ নামে আরেকটা ডাইরেক্টরি, যেখানে আমরা যত ইমেজ ব্যবহার করব সব ইমেজগুলো এই ডাইরেক্টরির মধ্যে রাখবো। তো এই ডাইরেক্টরিকে আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে? তো এই ইমেজ ফোল্ডারের মধ্যে যদি আমরা এই ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ ফাইলটা রেখে থাকতাম তাহলে আমাদের এইভাবে ফোল্ডার লোকেশন বলে দিতে হবে যে ইমেজ, আমার কারেন্ট ডাইরেক্টরির পরে আরেকটা ডাইরেক্টরি আছে ইমেজ, তারপরে /test.png, এইভাবে আমরা পথটাকে বলে দিতে পারি এবং ওইভাবেই সে ডিসপ্লে করবে। তো পাথটা দেওয়ার জন্য ইমেজ সেম লোকেশন সেট করার জন্য আমরা সোর্সের সাথে আমরা এইভাবে কোনো ডাইরেক্টরি যদি থাকে সেই ডাইরেক্টরিতে রিলেটিভ বলে, এটাকে আমরা ফুল বলতেছি না, আমরা শিখবো রিলেটিভ কি পরে। তো এখানে ইমেজ, এবার ইমেজের লোকেশনটা বলে দেওয়া হয়েছে এবং সেই ইমেজটা সে ডিসপ্লে করছে এখানে। এখন দেখি ইমেজের উইডথ অ্যান্ড হাইট কীভাবে অ্যাসাইন করা যায়। প্রত্যেকটা ইমেজের
কত সাইজের হবে, আমাদের একটা ইমেজ অনেক বড় হতে পারে কিন্তু ছোটো হিসেবে ডিসপ্লে করতে চাই, তখন কি করতে হবে সেটা আমরা এখন দেখব। তো এইটার img ট্যাগের আমাদের দুইটা আলাদা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট আমরা জানি, অ্যাট্রিবিউট উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে ইকুয়ালস টু। তো আমরা এখানে উইথ এবং হাইট অ্যাট্রিবিউট দুটো সেট করে দেবো যে আমাদের ইমেজটা যত বড়ই হোক না কেন আমাদের এত সাইজের মধ্যে ডিসপ্লে করতে হবে। একটা হচ্ছে 150 উইথ মানে এইদিকে 150 পিক্সেল, আর হাইট হচ্ছে 100 পিক্সেল, এইদিকে 100 পিক্সেল, এখানে 100, এখানে 150। তো এই সাইজের মধ্যে তাকে ডিসপ্লে করতে হবে। তো এইভাবে আমরা উইথ এবং হাইট সেট করতে পারি ইমেজের বর্ডার। অনেক সময় আমাদের ইমেজের 4 সাইডে বর্ডার দিতে হয়, সেটা কীভাবে দেবো, এইখানে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি ইমেজের 4 সাইডে একটা ব্ল্যাক বর্ডার দেখা যাচ্ছে। তো এরকম বর্ডার দিতে হলে আমাদের যেটা করতে হবে, উইথ হাইটের মতো বর্ডার নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেখানে আমরা বলে দিব 3 মানে হচ্ছে 3 এরকম ছোট একটা চিকন হবে, এটা যত 4, 5, 6 তত মোটা বর্ডার হবে, বা বর্ডার যদি না থাকে বা 0 থাকে তাহলে কোনো বর্ডার থাকবে না। তো এইভাবে আমরা ইমেজের বর্ডার সেট করতে পারি। ইমেজের অ্যালাইনমেন্টের দরকার পড়ে, অনেক সময় আমরা ইমেজ মিডলে রাখবো না, লেফটে রাখবো না, রাইটে রাখবো। সেই অ্যালাইনমেন্টের জন্য আমাদের ইমেজের img ট্যাগের সাথে আমাদের আরেকটা প্রপার্টি আছে বা অ্যাট্রিবিউট আছে, অ্যালাইন ইকুয়ালস টু। অ্যালাইন মানে হচ্ছে রাইট, তার মানে রাইট অ্যালাইনমেন্ট হবে এটা এখানে। তো রাইট অ্যালাইনমেন্টের জন্য আমরা রাইট ইউজ করব, লেফটের জন্য লেফট, আর সেন্টারের জন্য সেন্টার অ্যালাইনমেন্ট ইউজ করব। এভাবে আমরা ইমেজটাকে অ্যালাইন করতে পারি। তো এটা ছিল আমাদের ইমেজের টিউটোরিয়াল। এরপর এটা দেখবো HTML টেবিলটা খুব ইন্টারেস্টিং এবং কীভাবে টেবিল নিয়ে কাজ করতে সেটা আমরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।